আজকে আবারও বন্ধুরা মিলে ঘুরে আসলাম সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে। কেমন ঘোরাঘুরি হলো, কেমন মজা করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাতে চলি। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জুমার নামাজ শেষ করে শুরু হলো আমাদের ছোট এক ভ্রমণের পরিকল্পনা। বন্ধুরা মিলে ঠিক করলাম আজকে একটু ঘুরে আসা যাক সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে। ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে একটু ছুটি নিতে মন চাচ্ছিল সবাই। এরকম হঠাৎ প্ল্যানই অনেক সময় জীবনের সেরা মুহূর্ত তৈরি করে। সামনে কি হয় সেটা জানি না, তবে একসাথে সময় কাটানোর এই অনুভবটাই আলাদা। এটাকেই বলে বন্ধুত্ব, এটাকেই বলে ভালোবাসা। হাজারো ভালোবাসা থাকলে মনের মধ্যে একটা ভয় কাজ করেছিল, কারণ গাড়িটা চালাচ্ছিল আমাদের বন্ধু। সব ভয় পেরিয়ে বগুড়া চলে আসলাম গাড়িতে গ্যাস তুলতে। বগুড়া থেকে সরাসরি গাড়িতে গ্যাস তুলে আমরা রওনা দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, হালকা বাতাস আর মাঝে মধ্যে গান বাজতে বাজতে আমাদের যাত্রাটা হয়ে উঠলো আরো আনন্দময়। লম্বা ড্রাইভ, আড্ডা, রাস্তায় চলার মজা শেষ। এখন আমরা চায়নাবাদে ঢুকে পড়েছি। প্রথম দেখাতেই জায়গাটা মনটা ভালো করে দিল। একদিকে নদীর বাতাস, আরেকদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলে এক শান্ত নিরিবিলি পরিবেশ। আস্তে আস্তে আমরা সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়লাম। কেউ পিক তুলছে, কেউ ভিডিও করছে, আর আমি আমার ব্লগ ভিডিওটা সম্পূর্ণ করছি। আমাদের মতো চায়নাবাদে এসে কে কে ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমরা একটা কোয়েশ্চেন, এই মূর্তিটা কিসের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বলতে পারবেন তার জন্য থাকছে অনেক সুন্দর একটা গিফট। অন্যদিকে দেখুন মা মেয়ে কত সুন্দর করে নাচ করছে, দেখে মনটা ভরে গেল। আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, তাই আমরা একটু দূর থেকে বিনোদন নিলাম। 1 নাম্বার গেটে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম মূল গেটে, কারণ আসল সৌন্দর্য ওখানেই লুকিয়ে আছে। গেটের মধ্যে ঢুকে দেখি চারিপাশে লোকে লোকারো। আসলে কোথাও ঘুরতে গেলে মানুষজন না থাকলে কিন্তু একটুও মজা হয় না, কারণ মানুষজন দেখলে ঘোরার এক্সাইটেডটা অনেক বেড়ে যায়। গাড়িতে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য। সূর্যটা যেন আকাশের কোণে লুকোচুরি খেলছে। আমরা আর থেমে থাকতে পারলাম না, গাড়ি থেকে আবার নামলাম এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। তারপরে ভাবলাম যখন এতটাই মন ভালো লাগছে তখন যমুনা নদীতেও একটু নেমে দেখা যায়। তারপরে যমুনা নদীতে নামার জন্য যমুনা নদীর কাছে আমরা সবাই চলে আসলাম। তারপরে একসাথে সবাই নেমে সবাই সবার মতো আনন্দ উপভোগ করতে থাকলাম। আর আমি তো ব্যস্ত আমার ব্লগ ভিডিও নিয়ে। এবং আমি একটা কথা বারবার ভাবতেছি যে নদীর ঠান্ডা পানির স্পর্শ আর সূর্য ডোবার এই রং একসাথে হয়তো জীবনে বারবার আসে। ঠান্ডা পানিতে পা ডুবিয়ে হালকা স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকা সেই অনুভূতি বলে বোঝানো যায়, যেন সব ক্লান্তি সব চিন্তা পানির সঙ্গে ভেসে যাচ্ছে। এইরকম দিনই তো জীবনের আসল রিফ্রেশমেন্ট। নাই কোনো পেরা, নাই কোনো টেনশন, শুধু মজা, বন্ধুত্ব আর প্রকৃতির মাঝে একটুখানি শান্তি। তারপরে আমাদের মাথায় এলো একটা দারুণ আইডিয়া। বন্ধুরা সবাই মিলে দাঁড়িয়ে শাহরুখ খানের সেই আইকনিক স্টাইলটা নিলাম। হাত দুটো ছড়িয়ে, চোখের একটুখানি নাটকীয়তা আর মুখে হাসি। জমে গেল মুহূর্তটা, মনে হচ্ছে যেন যমুনার বুকে কোনো মুভির শুটিং চলছে। তারপর আমি সবার থেকে একটু দূরে যমুনার বালুতে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো এই ঢেউয়ের সামনে, এই প্রশান্ত পরিবেশে আমার প্রিয় মানুষটার নামটা লিখে ফেলি। বালুর ওপর ধীরে ধীরে লিখলাম সেই নাম, যেটা আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে আছে। ঢেউ এসে বারবার তা মুছে দিচ্ছে, আর আমি বারবার লিখে যাচ্ছি। এই মুহূর্তটা একান্তই আমার। নদীর ঢেউ, বাতাসের স্পর্শ আর বালুর কাগজে লেখা সেই নাম, সব মিলিয়ে যেন এক কবিতা। অন্যদিকে তাকিয়ে দেখি বন্ধুদের শুটিং চালু হয়ে গেছে। একজন হেঁটে যাচ্ছে ধীরে ধীরে, অন্যজন ভিডিও করতে করতে হেসেই শেষ। কারো পেছনে ফাঁকা, কারো সামনে নদীর ঢেউ, কিন্তু সবার মুখেই ছিল আনন্দের ঝিল। হঠাৎ চোখে পড়লো দূরে বিশাল যমুনা সেতু। তার দিকে তাকিয়ে যেন আমরা সবাই একসাথে একটু থেমে গেলাম। কেউ বলল এই দেখ যমুনা সেতু, আবার কেউ সেটার পেছনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। সন্ধ্যার আলো আস্তে আস্তে নেমে আসছিল চারদিকে। বাতাসে একটা নরম ঠান্ডা ভাব, আকাশে একটু কমলা মেশানো নীল। আমরা বুঝে গেলাম আজকের দিনের গল্পটা এখানেই শেষ। এই ছিল আমাদের একদিনের সিরাজগঞ্জ চায়নাবাদের যাত্রা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।